মেয়েটি বিশাল এক দৈত্যের হাত থেকে বাঁচতে পচা শশার ভেতরে লুকিয়ে পড়ল, কিন্তু ক্ষুধার্ত দৈত্যটি সেটা তুলে সোজা নিজের মুখে ঢুকিয়ে দিল। ভাগ্যক্রমে ঠিক সেই মুহূর্তেই এক বৃদ্ধ দৈত্য এসব দেখতে পেল এবং তাকে থামিয়ে দিল। সে বলল, এই শশাটি পচে গেছে, তাই এটা খাওয়া ঠিক হবে না। অসুস্থতার ভয়ে দৈত্যটি সেটা ছুঁড়ে ফেলে দিল এবং সেখান থেকে চলে গেল। মেয়েটি বুঝতে পারল বৃদ্ধ দৈত্যটি তার কোনো ক্ষতি করবে না, তাই সে শশা থেকে বেরিয়ে এলো। তার শরীর থেকে পচা গন্ধ বেরোচ্ছে দেখে বৃদ্ধ দৈত্যটি তাকে পরিষ্কার করে নতুন পোশাক দিল। আসলে এই জায়গাটি ছিল পৃথিবী থেকে অনেক দূরে, যেখানে দৈত্যরা থাকতো। বৃদ্ধ দৈত্য মেয়েটিকে এখান থেকে বের করে নিয়ে যাওয়ার চেষ্টা করলো, কিন্তু রাস্তায় তাকে অন্য দৈত্যরা বিরক্ত করতে লাগলো। বুদ্ধিমতী মেয়েটি দ্রুত একটি গাড়িতে লুকিয়ে পড়লো, কিন্তু দানব দৈত্যটি বৃদ্ধ দৈত্যকে এত জোরে ছুঁড়ে ফেললো যে সে সোজা গাড়িতে গিয়ে পড়লো। অন্য এক দৈত্য দুটি গাড়িতে পা রেখে দ্রুত নিচে নামতে লাগলো। অন্যদিক থেকে বৃদ্ধ দৈত্যটিকেও ধাক্কা দিল। যখনই সংঘর্ষ হতে যাচ্ছিল ঠিক সেই মুহূর্তেই গাড়িতে থাকা মেয়েটি গাড়ি ঘুরিয়ে দিল, কিন্তু তবুও সংঘর্ষ এড়ানো গেল না। তবে ভাগ্যক্রমে বৃদ্ধ দৈত্যের কিছুই হলো না। ঠিক সেই মুহূর্তেই বৃষ্টি নামতে শুরু করলো। দানব দৈত্যরা বৃষ্টি থেকে বাঁচতে পালিয়ে গেল। সুযোগ বুঝে বৃদ্ধ দৈত্য মেয়েটিকে তার ব্যাগে লুকিয়ে ফেললো এবং অবশেষে সে মেয়েটিকে সুরক্ষিত অবস্থায় পৃথিবীতে দিয়ে গেল।